আজকের এই ভিডিওতে আমরা শিখব এ বচনের অপর একটি রুলস, যেখানে আমাদেরকে উদ্দেশ্যবিধেয় পরিবর্তন করতে হয়। তো আগের ভিডিওতে আমরা শিখেছিলাম এ বচন কী করে হয়, ই বচন কী করে হয়, আই বচন কী করে হয়, ও বচন কী করে হয়। সে ভিডিও না দেখে থাকলে দেখো। তো দেখতে পাচ্ছি একটা উদাহরণ নেওয়া হয়েছে আমাদের, কেবলমাত্র শিশুরা সরল। এর অ্যান্সার কি হচ্ছে? সকল সরল ব্যক্তি হয় শিশু। তো এটা কি করে হলো, এই ভিডিওটাতেই আমরা এটা ডিসকাস করব। তো তোমরা লিখতে থাকো। তো দেখতে পাচ্ছি যে এখানে আমার শিশুরা সরল এটা চেঞ্জ হয়েছে। তো এটা নিয়ে আমরা দেখব যে কি ব্যাপারটা কি হয়। তো আমি এক একটা জিনিস বলছি, তোমরা নোট করো। যে সকল বাক্যের সঙ্গে বা যে সকল বাক্যের মধ্যে কেবলমাত্র কমা কমা দিয়ে আন্ডারলাইন করে করে লিখবে। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একমাত্র, এইগুলো লেখার পর আরেকটা কথা লেখো, একই রুলস ফলো করে এই শব্দটাও, ব্যতীত ছাড়া নয়। আমি লিখছি, দেখো, কেবলমাত্র শুধুমাত্র, এবার লেখো ব্যতীত ছাড়া নয়। বজ্রফলা আঁকা তয় দীর্ঘী ত, ব্যতীত ছাড়া ছোট্ট হাইফেন দিয়ে ছাড়া নয়, ব্যতীত ছাড়া নয়। লিখেছ সকলে? এবার লেখো, এই সকল শব্দগুলো যদি বাক্যের প্রথমে থাকে, এই সকল শব্দগুলি যদি বাক্যের প্রথমে থাকে তাহলে বচনটি এ বচন হয়। এই সকল শব্দগুলি যদি বাক্যের প্রথমে থাকে বা বাক্যের শুরুতে থাকে তাহলে বচনটি এ বচন হয় বা এ বচন হবে। ঠিক আছে? তো দেখা যাক একটা উদাহরণ নিই আমরা। হ্যাঁ, এবং আরেকটা জিনিস, উদাহরণ নেওয়ার আগে আরেকটা জিনিস লেখো, এবং উদ্দেশ্য ও বিধেয় স্থান পরিবর্তন করবে। উদ্দেশ্য ও বিধেয় স্থান পরিবর্তন করবে। ব্যাপারটা কি? যেখানে উদ্দেশ্য আছে আমার বাক্যে, সেই উদ্দেশ্যটা কিন্তু আর উদ্দেশ্য পদে আমি লিখতে পারবো না। উদ্দেশ্যটা বিধেয় হয়ে যাবে, আর বিধেয়টা উদ্দেশ্যের জায়গায় আসবে, মানে স্থান পরিবর্তন করছে। ঠিক আছে? মানে আমার সাবজেক্ট, এটা কি হবে? প্রেডিকেট, আর প্রেডিকেটটা সাবজেক্ট হবে। কখন হবে? যখন আমি এলএফ করছি, তো প্রেডিকেট যেটা আছে সেটা আমার প্রথমে আসবে। সেই প্রেডিকেটটার তাহলে কি নাম হয়ে যাবে? আমার সাবজেক্ট, মানে সেটা উদ্দেশ্য এখন। আর সাবজেক্ট যেটা বর্তমানে ছিল সেটা এখন আমার কি হয়ে যাবে? প্রেডিকেট। বুঝতে পেরেছো? বুঝতে না পারলে কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়, সাবজেক্ট মানে উদ্দেশ্য, এগুলো তো তোমরা জানো। আর একটা মানে বচনের কতগুলো অংশ থাকে, কিভাবে কি সাজাতে হয়, সেই ভিডিও যদি না দেখে থাকো তো দেখে নিও। লিঙ্ক আছে ডেসক্রিপশানে, আই বাটনে, প্লে লিস্টটাও ফলো করতে পারো, ওখানে পুরো সিরিজটা দেওয়া আছে বাক্য থেকে বচনের। তো একটা উদাহরণ নিয়ে নিই। আর হ্যাঁ, তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগে, আর ভিডিওটাকে লাইক করো ভালো লাগলে। তো কি হবে? কেবলমাত্র ছাড়ো, কেবল মানুষ মরণশীল। ভালো করে দেখো, কেবল মানুষ মরণশীল। তো রুলস অনুযায়ী কেবল কথাটা পেয়েছি আমি, বলাই ছিল কেবলমাত্র শুধুমাত্র বাক্যের প্রথমে থাকলে এ বচন হবে এবং উদ্দেশ্যবিধেয় চেঞ্জ হবে। তো কেবল দিয়ে আছে, তো বুঝে গেছি এটা এ বচন হবে। উদ্দেশ্য কোনটা? মানুষ, আর বিধেয় কোনটা? মরণশীল। তাহলে এ বচনে আমি সাজাবো। এ বচন আমার কেবলটা প্রথমে রয়েছে যেহেতু, তাহলে এ বচনে আমি সাজাবো। তাহলে এলএফ দিয়ে কি হবে? এলএফ দিয়ে তাহলে এ বচনের মানক কি? সকল। তাহলে কোনটা আগে আসবে? মরণশীল না মানুষ? মরণশীলটা আগে আসবে, কারণ উদ্দেশ্যবিধেয় চেঞ্জ করতে হবে। সকল মরণশীল ব্যক্তি হয় মানুষ, বা জীবও দিতে পারো।
সকল মরণশীল জীব হয় মানুষ, এটা এবচন। দেখো এখানে যেটা মরণশীল ছিল সেটা আমার মূল বাক্যে সেটা প্রেডিকেট বা বিধেয়তে ছিল, তাহলে উদ্দেশ্য বিধেয় আমার চেঞ্জ হয়েছে। বুঝতে পারছো? দেখো ভালো করে বুঝতে পারবে যে মরণশীলটা আমার কি আছে, মরণশীল ব্যক্তিটা ওটা আমার বিধেয়তে ছিল, ওটা এখন আমার এলএফে উদ্দেশ্যতে আছে, আর মানুষ যেটা উদ্দেশ্য ছিল সেটা বিধেয়তে আছে। ঠিক আছে? তো মানুষটা আমার কিসে ছিল, উদ্দেশ্যতে ছিল। চলো আরেকটা নিয়ে নিই, এই রুলসই যেটা ফলো করে, মানুষ ছাড়া কেউ রান্না করতে পারে না, মানুষ ছাড়া কেউ রান্না করতে পারে না, মানুষ ছাড়া কেউ রান্না করতে পারে না। তাহলে এটা কি হবে, এখানে যদি নয় দেখে কেউ ই বচন বা ও বচনে ট্রান্সফার করো তাহলে পুরোপুরি ভুল হবে, কারণ ছাড়ার সাথে নয় আছে, এক জায়গায় ছাড়া আছে আর এক জায়গায় না বা নয় আছে। তো ছাড়া বা নয় যদি থাকে সেটা ওই কেবলমাত্র রুলসটাই ফলো করবে, এ বচনই হবে, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে। তাহলে উদ্দেশ্য কোনটা, এখানে মানুষ, আর রান্না করতে পারাটা বিধেয়, তাহলে কোনটা আগে আসবে, বিধেয়টা আগে আসবে। তাহলে সকল রান্না করতে পারা ব্যক্তি হয় মানুষ, সকল রান্না করতে পারা ব্যক্তি হয় মানুষ। উদ্দেশ্য বিধেয় পরিবর্তন করতে বলেছিল, তাহলে উদ্দেশ্য বিধেয় পরিবর্তন করে নিয়েছি আমরা। আর মানুষ যেটা সেটা সাবজেক্টে ছিল সেটা কোথায় চলে যাবে, সেটা শেষে চলে যাবে বিধেয়তে। আর যেটা বিধেয় ছিল রান্না করতে পারা সেটা আমার উদ্দেশ্যতে আসবে সাবজেক্টে। বুঝতে পারছো? ভালো করে দেখো, যেটা আমি কি করেছি, যেটা বিধেয় ছিল সেটা আমি উদ্দেশ্য করেছি, আর উদ্দেশ্য যেটা ছিল সেটা বিধেয় করেছি। এমন কিছু কঠিন ব্যাপার না এটা। আর এটা তখনই হবে যখন কেবলমাত্র বা শুধুমাত্র এইসব জিনিসগুলো বাক্যের প্রথমে থাকবে। তো আমি দুটো দিয়ে দেখালাম তোমাদেরকে, এবার একটা তোমাদের হোমওয়ার্ক দিই, সেটা তুমি এই ভিডিওটা দেখে তোমরা চেষ্টা করো নিজেরা করার। তো কেবল উট পাখি উড়তে পারে, কেবল উট পাখি উড়তে পারে, কেবল উট পাখি উড়তে পারে, এটা তোমরা অ্যান্সারটা কমেন্টে বলো। আরেকটা লিখে নাও এর সাথে, শুধুমাত্র শুধুমাত্র মহিলারা, শুধুমাত্র মহিলারা বা মহিলা, শুধু এটাই করো, শুধুমাত্র মহিলা এই পদের যোগ্য, শুধুমাত্র মহিলা এই পদের যোগ্য। তো এই দুটোর আনসার তোমরা কমেন্টে জানাও। আর আগের ভিডিওতে আমরা যে আলোচনা করেছিলাম আই বচন আর ও বচনের কদাচিৎ বা কশ্চিৎ দিয়ে বা স্বল্প সংখ্যক দিয়ে থাকলে কি হয়, সে ভিডিও না দেখে থাকলে দেখো, লিঙ্ক দিয়ে দেবো আমি ডেসক্রিপশান বক্সে এবং আই বাটনে। প্লে লিস্টটা দেখো, যারা এখনও শিখতে পারোনি প্লে লিস্টটা দেখো, বাক্য থেকে বচন খুব সহজেই শিখে যাবে। আর কমেন্ট করো না শিখতে পারলে, আমি কমেন্টে আনসার দেওয়ার চেষ্টা করব। প্রত্যেক শনিবার আমাদের 8টা থেকে 9টার মধ্যে ভিডিও পেয়ে যাবে। প্লে লিস্টটা দেখো, প্লে লিস্ট থাকলে বাক্য থেকে বচন তোমরা শিখে যাবে। ক্লাস 11 সেমিস্টার 2-এতে তোমাদের লজিকটা আছে, ভালো করে শেখো। থ্যাংক ইউ।